হাই বন্ধুরা, আমি অমৃতা চলে এসেছি আমার নতুন চ্যানেলে অমৃত সন্ধানে তোমাদের কাছে একটা নতুন রিডিং। তো এই রিডিংটা কোনো নির্দিষ্ট জোডিয়াক সাইনের জন্য নয়, এই রিডিংটা আমার শ্রোতাদের জন্যে, যারা এই সময় আমার রিডিংটা শুনছে। এটা একটা টাইমলেস রিডিং। তুমি যখনই আমার ভিডিও দেখতে পাবে বা আমার ভয়েস শুনতে পাবে, আমার রিডিংটা শুনতে পারবে, তো এই রিডিংটা তখনই তোমার সঙ্গে কানেক্টেড হয়ে যাবে। তো বন্ধুরা, চলো দেরি না করে আমরা রিডিংটা স্টার্ট করে দিই, কারণ আমি অনেকগুলো কার্ডস নিয়ে বসেছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় বুঝতে যে মে মাসটা যেটা আসছে সেটা তোমাদের জন্য কী কী নিয়ে আসছে। তো বন্ধুরা, চলো শুরু করি মে মাসের রিডিং। আমাকে তোমরা যারা শুনছো তাদের এনার্জির সঙ্গে আমি আমার রিডিংটা ম্যাচ করার চেষ্টা করব। তোমরা বিভিন্ন জোডিয়াক সাইনের হতে পারো, বিভিন্ন মুন সাইন, সানশাইন তোমাদের হতে পারে। তোমরা যারাই হও, এই রিডিংটার সঙ্গে আশা করি তোমাদের এনার্জি মিলবে, তোমরা যারা আমাকে শুনছো এই মুহূর্তে। তো এটা একটা টাইমলেস রিডিং, এটা সমস্ত জোডিয়াক সাইনের রিডিং। যারাই এটার সঙ্গে নিজের মিল পাবে, নিজের অবস্থার মিল পাবে, তো তাদের জন্যই এই রিডিংটা। তো অবশ্যই এই রিডিংয়ের পরে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবে যে কাদের কাদের সঙ্গে এই রিডিংটা মিললো এবং কীভাবে মিললো। তাহলে আমি এরকম রিডিং আরও আনার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো স্টার্ট করে ফেলি। তো এটা মে মাসের রিডিং। মে মাসটা তোমাদের জন্য এটা জেনারেল রিডিং। এই রিডিংয়ে তুমি লাভ রিডিং পাবে, এই রিডিংয়ে কেরিয়ার রিডিং পাবে, এই রিডিংয়ে তুমি তোমার গাইডেন্সটাও জানতে পারবে। গাইডেন্স ফ্রম অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল তোমাকে কি গাইডেন্স দিতে চাইছে, তোমাকে কিভাবে এই মাসটা সুন্দরভাবে কাটাতে পারো, সেই জন্য সমস্ত রকম কার্ডস নিয়ে আমি বসেছি যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। তো প্রথমেই আমি যে কার্ডসগুলো দিয়ে স্টার্ট করছি সেটা হলো, প্রথমেই আমি দেখে নিই যে এটা মেজর আরকানার কার্ড। সো প্রথমে আমি দেখে নিই যে এই মাসে কোন মেজর আরকানা দিয়ে আমার শ্রোতারা স্টার্ট করতে চলেছে। দেখা যাক কোন মেজর আরকানা এই মাসে তোমাদের রুল করতে চলেছে। ওকে, ওয়াও, জাস্টিস কার্ড, the card of the Rama. ওকে, তো বন্ধুরা, এই মাসটা মে 2025, এই মাসটা তোমাদের জন্য কিন্তু জাস্টিস সার্ভ হতে চলেছে। মানে তোমরা এতদিন যে পরিশ্রম করেছো, যে হার্ডওয়ার্ক করেছো, সেইটার ফল এই মাসে ঈশ্বর, অ্যাঞ্জেল তোমাকে দিতে চলেছে। তুমি তোমার কর্মের ফল পেতে চলেছ। স্ট্রেইট কথা, তুমি তোমার কর্মের ফল পেতে চলেছ। তোমার কর্ম যদি ভালো হয়ে থাকে, তুমি যদি ভালো কর্ম করে থাকো পাস্টে, তাহলে ফিউচার যেটা আসছে সেটাও তোমার জন্য খুব ভালো ভালো আশীর্বাদ নিয়ে আসছে, জাস্টিস নিয়ে আসছে। কিন্তু তুমি যদি কোনো খারাপ কাজ করে থাকো, তুমি নিজে জানো, তোমার মন জানে যে এই কাজটা হয়তো তোমার করার ছিল না, তুমি কোনো রকমভাবে মানে কোনো একটা সিচুয়েশনে পড়ে বাধ্য হয়ে কাজটা করেছো, কিন্তু তোমার মনে মনে সেটার একটা গ্লানি রয়েছে যে সে কাজটা তুমি ঠিক করো। তো মে মাসটা না, তুমি সেই কাজের জন্য
রিপেল করতে পারবে। মানে তুমি সেই কাজটা যেটা করেছো তার পরিবর্তে তুমি এমন কাজ করবে মে মাসে যেটা সেই কাজটার গ্লানিটাকে মুছে দেবে। আর যারা বুঝতে পারছো না যে তোমাদের দ্বারা কি হয়েছে, কি ভুল কাজ হয়ে গেছে, তোমরা হয়তো না জেনেই কারোর মনে আঘাত দিয়েছো, তো তাদের জন্য আমি বলবো যে মে মাসটা কিন্তু তাদের সেই জাস্টিসটা পেতে হবে, যে তারা সেই শিক্ষাটা পাবে যে তারা সেই ভুলটা করেছিল, এই ভুলটা যে তারা করেছিল এই শিক্ষাটা তারা পাবে। এ নয় যে তাদের সঙ্গে সাংঘাতিক খারাপ কিছু হবে, কোনো খারাপ, ঈশ্বর কখনো কারো খারাপ করেন না, উনি শুধু শিক্ষা দেন। তুমি যদি সেই শিক্ষাটা খুব সহজভাবে পেয়ে যাও তাহলে ওইখানেই তোমাকে শিক্ষা দেওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু তুমি যদি শিক্ষাটা গ্রহণ না করো সহজে, বারবার রিপিটেটিভলি সেই ভুলটা করতে থাকো, তাহলে ঈশ্বরকে বারবার তোমাকে শিক্ষা দেওয়ার জন্য তোমাকে সেরম পরিস্থিতির মধ্যে ফেলতে হবে। সুতরাং সব থেকে ভুল তো আমাদের সবারই হয়ে থাকে, ভুল হয় না এমন মানুষ নেই, অজান্তেই আমরা অনেক ভুল করে ফেলি। তো সেই ভুলটাকে খুব সহজে যখন আমরা মেনে নেব, সেটাই আমাদের জন্য সব থেকে উপকারী কাজ হবে, যে আমরা খুব সহজেই আমাদের ভুল মেনে সংশোধন করে ফেলেছি, দ্বিতীয়বার সেই ভুল আমরা আর করছি না। যখনই ঈশ্বর দেখে নেবেন তুমি শিক্ষা গ্রহণ করেছো, দ্বিতীয়বার তুমি সেই ভুলটি আর করছো না, তখন কিন্তু উনি তোমার শিক্ষা নেওয়া বন্ধ করে দেবেন। ওকে? আর যারা এতদিন প্রচুর পরিশ্রম করেছো, সৎ পথে ছিলে, অনেক বাধা বিপত্তির মধ্যেও নিজেকে অটল রেখে কাজ করে গেছো, নিজের কাজ করে গেছো, ভাবোনি কে কী ভাবলো, কে নিয়ে ভাবলো, নিজের টার্গেট ফুলফিল করেছো, কাউকে কষ্ট না দিয়ে, কারোর খারাপ না চেয়ে, তাদের জন্য মে মাসটা দারুণ দারুণ উপযোগী একটি মাস হতে চলেছে। তারা কিন্তু এই মে মাসে এবং তার পরবর্তী সময় তার ফল পেতে চলেছে, এবং সেই ফল অত্যন্ত সুখপ্রদ হতে চলেছে। আশা করি আমি বোঝাতে পেরেছি জাস্টিস কার্ডের মূল্য। এটাই তোমার মেজর আরকানাতে রয়েছে, মেজর। এইবার আমরা দেখে নিই যে আর কি কি মেসেজ ঈশ্বর আমার মাধ্যমে তোমাদের এই মাসের জন্য দিতে চলেছে। ওয়াও, ড্রিমস কামিং ট্রু। বললাম না, কষ্টের শেষ। যে স্বপ্নগুলো এতদিন দেখেছো, তার জন্য পরিশ্রম করেছো, সেটা পূর্ণতা পাওয়ার সময় এসছে। জাস্টিস আর দ্য ড্রিমস কাম ট্রু। নাম্বার 9টা খুব তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে মে মাসে, এবং নাম্বার 9 সিগনিফাইজ ফুলফিলমেন্ট, ক্লোজ। নাম্বার 10 হচ্ছে ফুলফিলমেন্ট, নাম্বার 9 হচ্ছে জাস্ট তার এক স্টেপ আগে, ফুলফিলমেন্টের দিকেই যাচ্ছ তুমি। তো ড্রিমস কামিং ট্রু, তোমার যে স্বপ্নগুলো রয়েছিল সেগুলো মে মাস থেকে ফলতে শুরু করবে। বিউটিফুল। দেখা যাক আর কি মেসেজেস তোমাদের জন্য মে মাসের জন্য। ও, এই কার্ডটা এটার সাথে চলে আসছে।
ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড, বললাম না তোমার টেস্ট কমপ্লিট হয়েছে, এবং তুমি এই টেস্টে কীভাবে নিজের কমিটমেন্টটা ধরে রেখেছো সেটারই ব্লেসিংস এবার তুমি পেতে চলেছো। তুমি যে এতদিন পরীক্ষা দিয়েছো, হার্ডওয়ার্ক করেছো, সেটা কিন্তু সেটার ফল এবার তুমি পেতে চলেছো। তুমি কতটা চেষ্টা করেছো, কতটা তুমি সৎ পথে তোমার 100% দিয়েছো, সেইটারই বিচার এবার মে মাসে হতে চলেছে। বিউটিফুল বিউটিফুল। তো এটা আমি শর্টে একটা বলতে চাই যে একটা মানুষ তো শুধুই ভালো কাজ করতে পারে না, একটা মানুষ শুধুই খারাপ কাজ করতে পারে না, ভালো খারাপ মিশিয়ে আমাদের জীবন। সেই জন্য মে মাসটা ভীষণ তোমাদের জন্য একটা ভীষণ ব্লেসিংস নিয়ে আসছে, কারণ ভালো কাজ তোমরা অবশ্যই করেছো। আমি তোমার কার্ডসগুলো দেখেই সেই ভাইবসটা আমি বুঝতে পারছি যে যারা আমার এই রিডিংটা আজকে শুনছে তারা প্রচুর হার্ডওয়ার্ক করেছে, ভীষণ কষ্টের মধ্যে দিয়ে গেছে, এবং চোখের জল ফেলেছে, 1000 বার চোখের জল, যে আর কত ভগবান, আর কত। সেই জন্য মে মাসটা ভগবান তাদের জন্য ব্লেসিংস নিয়ে আসছে। হ্যাঁ, হতে পারে একটা র্যাপিড চেঞ্জ হবে না, হঠাৎ না, বাট চেঞ্জ স্টার্ট হচ্ছে, ব্লেসিংস পাওয়া স্টার্ট হবে মে মাস থেকে তুমি একটু করে তোমার কষ্টের ফল পেতে থাকবে। ওকে, দেখা যাক আর কি আছে। চুজ আ নিউ ডিরেকশন। তোমাকে হতে পারে, আমাকে যারা তোমরা শুনছো তারা মে মাসে কিন্তু কমপ্লিটলি একটা অন্য রকম ডিরেকশনে যেতে চলেছো, যেটা তুমি এতদিন করো। সেই ব্লেসিংসটা তোমার লাইফে আসতে চলেছে, সেই ব্লেসিংসটা একটা নিউ সোর্স অফ লাইট তোমার লাইফে আসতে চলেছে। অ্যাঞ্জেলসরা তোমাকে একটা নতুন পথ দেখাতে পথ দেখাবে এই মে মাসে, যেটা তুমি অনেক দিন ধরে দেখার চেষ্টা করছো বাট দেখতে পাচ্ছ না। বাট এই মে মাসে কিন্তু তুমি সেই পথটা, সেই লাইটিংটা দেখতে পাবে। সেই স্টার অনেক দূর থেকে জ্বলছে, এতদিন দেখতে পারোনি স্টারটাকে, আসছিল না তোমার বিষয়ে, বাট এবার তুমি দেখতে পাবে, ওকে, দেখা যাক আমার ওশো জেন থেকে তোমার কি মেসেজ আসে তোমাদের জন্যে। আই হোপ আমার ভয়েসটা ঠিক মতো আসছে তোমাদের কাছে, তোমরা ঠিক করে শুনতে পারছো। যদি আমার ভয়েসটা একটু লো লাগে সেটা আমাকে কমেন্টে একটু প্লিজ বলে দেবে। হে দ্য ড্রিম, আবার সেই স্বপ্নের কথা, অবিশ্বাস্য ব্যাপার। ওয়াও, আমার শ্রোতারা যারা আজকে এই রিডিংটা শুনছো, তোমাদের এনার্জি এতটা পবিত্র। দেখো তোমাদের জন্য কি কার্ডস বেরোচ্ছে, একটা কার্ডও নেগেটিভ না, প্রত্যেকটা কার্ড পজিটিভ বেরোচ্ছে। নাম্বার 6, নাম্বার 9, বিউটিফুল কম্বিনেশন। এই নাম্বার 6, নাম্বার 9 তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে, এবং তোমার স্বপ্ন পূর্ণ হতে চলেছে মে মাসে। এবং বহু মানুষ আছে যারা নতুন ব্যাপারে স্বপ্ন দেখতে চলেছে মে মাসে, একটা জাস্ট নতুন ডিরেকশনে তোমার ড্রিমটা চলে যাবে। তুমি এতদিন যেটার জন্য কষ্ট করেছো, যা করেছো, হঠাৎ করে তুমি একটা নতুন ডিরেকশন, যারা এই কষ্টটা করেছো এতদিন,
ম্যাক্সিমাম 50% তাদের জন্য তো সেই স্বপ্নটা পূরণ হবে, তার জন্য ব্লেসিংস পাবে। বাট বহু মানুষ এরকম আমার শ্রোতার মধ্যে আছে, যেটা আমি দেখতে পাচ্ছি, যে তারা কিন্তু কমপ্লিটলি একটা নতুন ডিরেকশানে চলে যাচ্ছে এবং সেটাই তাদের ড্রিম হয়ে যাচ্ছে, এবং সেখানে গিয়েই তাদের ড্রিমটা সাকসেসফুল হচ্ছে, যাদেরটা এতদিন হয়নি। ডেড এন্ডে যারা পৌঁছে গেছে অনেক চেষ্টা করে, তারা টোটালি কিন্তু নিরাশ হবে না। নতুন একটা স্বপ্ন দেখবে মে মাসে, নতুন একটা স্বপ্ন, এবং সেই স্বপ্নটা ভীষণ ভীষণ পজিটিভ। ছাপিয়ে পড়ো সেই স্বপ্নটা। যদি এরকম কেউ পেয়ে থাকো, নতুন ডিরেকশন, নতুন স্বপ্ন, নতুন গোল একটা পেয়ে থাকো, নতুন জব পেয়ে থাকো, নতুন জায়গায় পড়াশোনা করতে চান্স পেয়ে থাকো, তাহলে প্লিজ সেটাকে কিন্তু অবশ্যই ইগনোর করবে না, এবং সেটাই তোমাকে কিন্তু তোমার একদম সাকসেসের পথে নিয়ে যাবে। সুতরাং একেবারেই সেটাকে ইগনোর করবে না। আমার মেসেজ শোনার এটাই একটা বড় কারণ, যাতে তুমি এই অপরচুনিটিটা মিস না করো। বিউটিফুল। এবার দেখা যাক আর কি কি মেসেজেস তোমাদের জন্য আছে। ওয়াও, ফাইনালিটি, ফেয়ারওয়েলস, লিভ বিহাইন্ড, ক্লোজার। আমি বললাম না তোমাদেরকে, বহু মানুষ আছে যারা এই রিডিংটা আজকে দেখছো, যারা কোনো একটা পথ ক্লোজ করে একটা নতুন পথের দিকে এগোচ্ছ। একটা দেখো, কার্ডটাকে ভালো করে দেখো, কোথায় যাচ্ছ তুমি। একটা নতুন পথে কিছু একটা স্টপ করে, ক্লোজ করে, যেটা আর তোমাকে সার্ভ করছে না, তোমার আর বেনিফিটে লাগছে না, সেটাকে তুমি নিয়ে আর টেনে নিয়ে বেরোচ্ছ না। যে এতদিন যেটা করেছো, মে মাস থেকে তোমার নতুন জার্নি স্টার্ট হচ্ছে। ফাইনালি তুমি সেই জায়গায় সেই চয়েসটা করে ফেলেছো, এবং সেই নতুন রাস্তাটায় হাঁটছো, যেটা তুমি এতদিন ধরে চেষ্টা করেও পারছিলে না। বিউটিফুল। সব থেকে ইম্পর্টেন্ট জানো এটা, যেটা বোঝা যে না এই কাজটা বা এই পথটা, এই জায়গাটা আমার জন্যে নয়, আমার জায়গাটা অন্য। এই যে বোঝাটা না, এই যে বুঝে অন্য জায়গায় পার হওয়া, এটা একটা কিন্তু বিশাল ব্যাপার। এই যে আমার এই জবটা, এই চাকরিটা আমার কাজে দিচ্ছে না, তাও আমি ওই চাকরিটায় পড়ে রয়েছি। ভয় যে আমি নতুন চাকরি হয়তো পাবো না, বা সেখানে গিয়ে আবার আমাকে নতুন এনভায়রনমেন্টের সঙ্গে ম্যাচ করতে হবে, এইসব অনেক চিন্তা করে, প্রোক্রাস্টিনেশন করে আমরা কিন্তু নিজেদের পাকে আটকে রাখি। কিন্তু অপরচুনিটি ভগবান কিন্তু আমাদের দিয়ে থাকে, আমরা চোখ বন্ধ করে থাকি, আমরা সেগুলো দেখি না। চোখ খুলে সেই অপরচুনিটিসগুলোকে দেখতে পাওয়াটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আমরা ভাবি কই আমাদের কাছে অপরচুনিটিস তো আসছেই না, আরে আসছে আমি দেখতে পাচ্ছি না। তুমি দেখতে পারছো না, তুমি সেই চোখ নেই তোমার যাতে তুমি দেখতে পাবে। তার জন্য চোখ খোলা রাখতে হবে, সাহস রাখতে হবে, একটা মনের চোখ খুলতে হবে যেটা সাহস দিয়ে চালিত হয়। সাহস, কারণ ভয় তোমাকে সেগুলো দেখাবে না, ভয় তোমাকে সেখান থেকে পিছিয়ে রাখবে। সাহস সবার আগে মনের মধ্যে সাহসটাকে জন্ম দিতে হবে, যেটা জন্ম না হলে তুমি কোনো অপরচুনিটিস চোখে দেখতে পাবে না। সাহস আনো, দেখো কত কিছু তোমার চোখের সামনে খুলে যাবে, কত কিছু, শুধু একমাত্র একটা সাহস আনার জন্য। তাই সেটাই সব থেকে বড় ইম্পর্ট্যান্ট ব্যাপার, যে চোখ খোলা, সাহস দিয়ে চোখ খোলা, যে না আমার সামনে যা অপরচুনিটিস আছে আমি ভয় পাবো না, আমি সেগুলোকে গ্র্যাব করবো। হ্যাঁ, হতে পারে সেগুলো আমার কাজ এলো না, হতে পারে, বাট আমি সেটাতেও সচেতন হয়ে যাব যে আমি এই অপরচুনিটিটা গ্রহণ করেছিলাম, কিন্তু আমার কাজে দেয়নি, নেক্সট টাইম আমি এই দিকে আর যাব না। কিন্তু আমাকে এগুলো নিতে হবে, অপরচুনিটিসগুলো, ব্লেসিংসগুলো ভগবানের থেকে নিতে হবে। যেমন গেম খেলো না তোমরা, যারা গেম খেলো, গেমের মধ্যে দেখতে পাবে যে
মাঝে মাঝে গেমের রাস্তায় প্রচুর ব্লেসিংস কয়েন্স পড়ে থাকে, এবার তুমি সেগুলোকে সাইড আপ করেও যেতে পারো, আবার সেগুলোকে তুমি চ্যালেঞ্জ করেও যেতে পারো। তো তোমাকে সেগুলোকে নিতে হবে। তুমি যদি ওগুলোকে পাশ কাটিয়ে চলে যাও না, তাহলে সেগুলো হবে না। সেই অপরচুনিটিসগুলো নিতে হবে, নাহলে তুমি ব্লেসিংস পাবে না। নর্মাল সিধে সাদা জীবন হয়ে যাবে। হ্যাঁ, জীবন হবেই অবশ্য, কষ্ট আসবে না, কিন্তু যে ব্লেসিংসটা, যে উন্নতিটা তুমি আশা করছো সেটাও হবে না। তার জন্য সাহস করতেই হবে। দেখা যাক আর কি মেসেজেস আছে তোমাদের জন্য। এসকেপিং, এই কথাটাই আমি তোমাদেরকে দেখো আমি যা বলছি, ঈশ্বর অ্যাঞ্জেলস কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমি একদম রাইট পথে তোমাদেরকে গাইড করছি। এই যে অ্যাভয়েডিং, ব্লকিং, পুশিং অ্যাপ, সেম কথাটা আমি তোমাদেরকে বলেছি যে এই জিনিসটা তোমরা অ্যাভয়েড করো। কোনো অপরচুনিটিকে অ্যাভয়েড করে যাচ্ছ, ব্লক করে যাচ্ছ, এসকেপ করে যাচ্ছ। ভয় কেন করছো? দেখো মে মাসে কিন্তু এটা আসছে, মানে বহুজন কিন্তু এটাকে এখনও ধরে রাখবে। মে মাসেও এই ব্যাপারটাকে তোমরা ধরে রাখার চেষ্টা করছো। এটা থেকে বেরিয়ে আসতে হবে তোমাদেরকে। এই যে বেরিয়ে আসো, এটা থেকে বেরিয়ে এসো, বুঝেছো? বেরিয়ে এসে নতুন পথে যাও। ভয় নেই কোনো, আমি বলছি ভয় নেই কোনো। কি হবে, বেশিতে বেশি শিক্ষাটা কাজে দেবে না, বাট তুমি সেটা খুব তাড়াতাড়ি বুঝে যাবে। আবার একটা নতুন ব্লেসিংস আসবে তোমার লাইফে, তখন তুমি সেটা নেবে। একটা ব্লেসিংস, তাহলে তো ঈশ্বর বুঝতে পারবে না এ তো চেষ্টা করছে একটা ব্লেসিংস নেওয়ার জন্য, একটা অপরচুনিটিস আমি যে ওকে দিচ্ছি, ও তো ট্রাই করছে ওগুলো, ও তো এসকেপ করছে না এটা থেকে, ও ট্রাই করছে। যখনই ঈশ্বর দেখবেন যে তুমি সেটা ট্রাই করছো, তখন উনি তোমার জন্য আরও 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 ব্লেসিংস দেবে, আরও অপরচুনিটিস দেবে। তো সেইগুলো গ্র্যাব করার জন্য সাহস দরকার। বহু ভীতু লোক আমাকে শুনছো, প্লিজ তারা এই ভয় থেকে নিজেকে বার করো। যতদিন এই ভয়টা থাকবে, যতদিন মনে হবে যে না আমি পুরনো পথটাতেই ভালো ছিলাম, ওটাতেই স্টিক করে থাকি, ততদিন আর নতুন কিছু তোমার লাইফে আসবে চোখ দিয়ে দেখতেই পাবে না, দেখতেই পাবে না। অনেক সময় আমাদের মনে হয় না, আরে ভাই এই ছেলেটা, এই মেয়েটা এত অপরচুনিটিস পায়, একটা চাকরি ছাড়ছে আরেকটা ধরছে, একটা চাকরি ছাড়ছে আরেকটা ধরছে, আরে বাবা একটা বিজনেস খুলছে, আরও একটা বিজনেসে চলতে চলতে আরও দুটো বিজনেস খুলে দিল। কি করে পারলো, কি করে? আমরা তো একটা বিজনেসেই ঘাটা হয়ে যায়, আমরা একটার থেকে আবার আরেকটা, আরে না, তারা ওয়েট করে না যে ঘাটা হবে। ওই একটা বিজনেস যখন খুলেছে না, সেটা সাহস করে যে হ্যাঁ বিজনেসে তো লাভ ক্ষতি দুটোই হতে পারে, বাট আমি ট্রাই করে যাই কি একটা বিজনেসের থেকে সেই যে লামসামটা আমি পেলাম, সেটা থেকে আমি আরেকটা জায়গায় ইনভেস্টমেন্ট করার সাহসটা তারা সেই জুগিয়ে নেয়। তারা ওয়েট করে বসে থাকে না এই বিজনেসে কতদিনে লাভ হবে, সেই লাভ পৌঁছাবো তবে গিয়ে আমি, না, প্রথম যে 5% লাভ থেকেই তারা আরেকটা বিজনেসে সেটাকে ইনভেস্ট করার কথা চেষ্টা করতে থাকে। একটা জব পেলো, জব পাওয়ার পর থেকে সেখানে নতুন কিছু শিখতে শিখতে ট্রাই করতে থাকে অন্য জায়গায় আর কি অপরচুনিটিস আমি পেয়ে গেছি, আমি কুর্সি আটকে বসে রইলাম না, চেষ্টা করতে থাকে যে অন্য জায়গায় কিভাবে আমি পাবো। তো এই জিনিসটা সব থেকে, এই সাহসটা সবার মধ্যে থাকে না, তাই যারা যারা এই সাহসটা না এই মে মাসে গ্রহণ করার চেষ্টা করছো, ট্রাই করছো, তাদের হ্যাটস অফ। তবে এটা খুব সহজ কাজ নয়, এবং এটাই আসল কাজ, এটাই আসল সাকসেসফুল হওয়ার জন্য। সেই জন্য প্লিজ এই অপরচুনিটিসগুলো থেকে এসকেপ করো না, এগুলোকে গ্র্যাব করো, দেখা যাক আর কি আছে তোমার। ফ্যান্টাসি, ডে ড্রিমিং, ইম্যাজিন, হ্যাঁ ফ্যান্টাসাইজ, বহু আছো তোমরা যারা এই মে মাসে অনেক কিছু ড্রিম দেখলাম, ফ্যান্টাসি দেখলাম, মানে অনেক কিছু ডে ড্রিমিংও করবে,
হয়তো এরকম আমাদের হয় যে আমাদের কোনো কিছু আমরা স্বপ্ন দেখছি, তো সেটা সাকসেসফুল হলো, তখন কিন্তু সেই স্বপ্নের সঙ্গে সঙ্গে আমরা ভাবতে থাকি আরও অনেক স্বপ্ন, যে স্বপ্নগুলো হয়তো সাকসেসফুল হলো না, কিন্তু সেই স্বপ্নগুলো আমরা ভাবতে থাকি, ওগুলো ওটার সাথেই আসে। সেগুলোকে হলে ফ্যান্টাসি, ডে ড্রিমিং, ইম্যাজিনিং, যে এইটার সঙ্গে ওয়াও, আরে আমি এটাতে এই জবটা পেলাম, এই জবটা থেকে তো আমাকে বাইরে পাঠাবে, বাইরে গেলে তো আমি ওখান থেকে ওইখানে যাব, ওখানে ঘুরতে যাব, এই অনেক কিছু আমরা ভেবে ফেলি, যেগুলো এক্সট্রা, ক্ষতি নেই। ভাবো, ঈশ্বর বলছেন তুমি ভাবো, এবং মে মাসে তুমি ভাববে, অনেক ভাববে, কারণ না ভাবলে তুমি সেই জায়গায় পৌঁছাবে কি করে? ভাবতে তো হবেই, তার মধ্যে কিছু ফলবে, কিছু ফলবে না, তাই বলে কি ড্রিম করা, ফ্যান্টাসি করা ছেড়ে দেবে নাকি? ডে ড্রিমিং ইজ ভেরি গুড ফর হেলথ। ডে ড্রিমিং করো। অনেকে ভাবে না সব স্বপ্ন দেখে কি হবে, সাকসেসফুল হবে না, কষ্ট পাবো। কেন কষ্ট পাবে? কেন কষ্ট পাবে? তুমি যদি জানো যে সব স্বপ্ন সত্যি হয় না, তাহলে স্বপ্নের মধ্যেও তো অনেক কিছু আছে যেটা আমরা স্বপ্নের মধ্যে ফুলফিল করতে পারি, ভেবে আনন্দ পাই। এইসব ফ্যান্টাসিগুলো ভেবে তুমি কখনোই কষ্ট পাবে না। হ্যাঁ, হবে না, তুমি জানোই, অনেক কিছুই তুমি জানো যে হবে না, কারণ তোমার এতদিনের অভিজ্ঞতায় তুমি এটুকু জেনেই গেছো যে কোনটা হবে, কোনটা হবে না। আকাশ পাতাল আমরা অনেক চিন্তা করে থাকি, কিন্তু আমরা জানি আমাদের মাটিতে পা আছে যে কোনটা হতে পারে, কোনটা হতে পারে না, বাট তাও আমরা স্বপ্ন দেখি। স্বপ্ন দেখা ভালো। তো সেরম কিছু ডে ড্রিমিং, ইম্যাজিনিং, ফ্যান্টাসাইজিং হবে মে মাসে। সেগুলোতে আনন্দ পাও, প্রবলেম নেই সেটাতে, কিন্তু সেটা করতে গিয়ে আসল ড্রিমটাকে নষ্ট করো না। দু টাইপের ড্রিম এখানে তোমার দেখতে পাচ্ছি। একটা যেটা আসল ড্রিম, যেটা তোমার টার্গেট ফুলফিল করা, সেটাকে ডে ড্রিমিং ভেবো না, সেটা ডে ড্রিমিং নয় তোমার, সেটা তোমার টার্গেট ফুলফিল করতে হবে। আর যেগুলো ডে ড্রিমিং আসে, তো যারা ডে ড্রিমিং বেশি করছো, টার্গেটটা ফুলফিল করছো না, সেই ড্রিমের দিকে এগোচ্ছ না, তাদের জন্য এই সতর্কবাণী যে তোমরা ফ্যান্টাসাইজ বেশি করো, ড্রিম করো যেটা সাকসেসফুল হওয়া যায়, ঠিক আছে? তো সেই দিকে নিজেকে এগো। বাহ, ও বাপরে বাপ, সব কার্ডগুলো পড়ে গেল গো। যাক, তোমাদের জন্য তো পড়েই ফেলেছি। এই কার্ডটা এসছে সরো, লস, গ্রিফ, ডিপ্রেশন। হ্যাঁ, তার সঙ্গে কিছু হয়েছে ও ইনফ্লুয়েন্সেস, অ্যাটাচমেন্টস, থার্ড পার্টিস, পিয়ার্স হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে যারা প্রেম সম্পর্কিত কোনো মেসেজ চাইছো এই কার্ডটা থেকে, তাদের জন্য দুটো কার্ডস এসছে। সেটা হয়েছে যে আমি এখানে দেখতে পাচ্ছি যে কিছু অ্যাটাচমেন্ট তোমাদের থাকবে, হয়তো সবার প্রেমজনিত সম্পর্ক নয়, ফ্যামিলি রিলেটেড সম্পর্ক আছে, বাবা মার সঙ্গে সম্পর্ক আছে, বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক আছে। আমি সেটা দেখছি যে থার্ড পার্টি আমরা বলি যখন দুজনের মাঝে 3 নম্বর ব্যক্তি এসে যায়, সে 3 নম্বর ব্যক্তিও হতে পারে, 3 নম্বর কোনো সিচুয়েশন হতে পারে, সেগুলোকে আমরা থার্ড পার্টিস বলে থাকি। তো সেরকম কোনো থার্ড পার্টিসের জন্য কোনো অ্যাটাচমেন্টে, সেটা তোমার অ্যাটাচমেন্ট ফ্যামিলির লোকের সঙ্গে হতে পারে, বন্ধুবান্ধব বা তোমার প্রেমিক প্রেমিকাদের সঙ্গে হতে পারে, সেখানে আমি কিছু দুঃখ, গ্রিফ, ডিপ্রেশন দেখতে পাচ্ছি থার্ড পার্টির জন্য, থার্ড পার্টি রিলেটেড। এটা সবার সঙ্গে মিলবে না, যাদের সঙ্গে মিলবে তারা এটা গ্রহণ করবে, কারণ সবার সঙ্গে সব জেনারেল মেসেজেস মেলে না। এখানে আমি এতগুলো জেনারেল মেসেজেস বললাম, সবার সঙ্গে মিলবে না সব কিছু, আবার অনেক কিছু মিলবে। তো যাদের সঙ্গে যেটা মিলবে তারা সেটাই গ্রহণ করবে। হ্যাঁ, ওকে, দেখি আর কি মেসেজেস অ্যাঞ্জেলস দিচ্ছে।
আমার শ্রোতাদের জন্য এই মুহূর্তে মে মাসে 2025। আচ্ছা, অ্যান অফার, কোনো একটা অফার পেতে পারো মে মাসে। ওয়াও, প্রেমজনিত অফার পেতে পারো, বা জবজনিত অফার, বা বিজনেসজনিত কোনো অফার, কোনো একটা অফার আসতে চলেছে মে মাসে। কার্মিক ফ্রেন্ডস, বললাম কিছু বন্ধু থাকবে যাদের তুমি ফুললি ট্রাস্ট করতে পারবে না, তারা তোমার লাইফে টেনশন, সিক্রেট কম্পিটিশন নিয়ে আসবে। সেই জন্য তাদেরকে তো লাইফ থেকে তুমি ওরমভাবে দূর করতে পারবে না, হয়তো তুমি বুঝতেই পারবে না কারা এরকম। তো আর যদি বুঝেও থাকো কোন বন্ধুরা তোমার পেছনে কলকাঠি নাড়ছে, তোমার সঙ্গে সিক্রেট কম্পিটিশন করছে, তোমার লাইফটাকে একটু নাড়িয়ে দিচ্ছে, তো তাদেরকে কিন্তু তুমি তোমার কাছেই ক্লোজ ফ্রেন্ড হিসেবেই রেখে দিও, তাদেরকে অবজার্ভ করার জন্য, তাদেরকে দূরে পাঠিও না, ঠিক আছে? তাদের সঙ্গে কিন্তু ভালো রকম সম্পর্ক রেখো, যাতে তুমি তাদেরকে একটা ক্লোজ আই রাখতে পারো, বুঝেছো? যাকে বুঝতে পারছো তোমার শত্রু তোমার বন্ধু বান্ধবদের মধ্যে আছে, তাদেরকে কিন্তু সর্বক্ষণ নজরে রাখার চেষ্টা করো। তার জন্য যদি তাদের বন্ধু হয়ে থাকতে হয় তো থাকবে। মুভস ইন সাইলেন্স, যে সিচুয়েশনটা বুঝতে পারছো যে তোমার অনুসারে চলছে না, তোমাকে কষ্ট দিচ্ছে, সেই সিচুয়েশন থেকে না খুব সাইলেন্টলি মুভ করে যাও, কিন্তু সেই ব্যক্তি যেন সেটা বুঝতে না পারে যে তুমি মুভ করে গেছো, ঠিক আছে? মুভস ইন সাইলেন্স। দেখা যাক আর কি আছে, আর কি মেসেজ। বস ড্যাডি, স্টেবল রিচ বিজনেস ওনার, সিইও, বিউটি এনার্জি। কোনো এরকম একজন বস ড্যাডির সঙ্গে তুমি মে মাসে তুমি ক্লোজ হতে পারো, হতে পারে সে তোমার ফ্যামিলি মেম্বার, কেউ তোমার ফাদার, বাবা হতে পারেন, কিংবা তোমার অফিসের বস হতে পারেন। এমন কোনো একজন ক্ষমতাশালী, পয়সাবান ব্যক্তি, যে খুব ক্ষমতা সম্পন্ন, কোনো একটা বিশেষ সিইও টাইপের হতে পারে, বা ফ্যামিলির খুব ক্ষমতা সম্পন্ন বড় বিজনেসম্যান, এরকম কেউ তোমার লাইফে আসতে পারে। হতে পারে তোমার প্রেমিক হিসেবে এলো, কিংবা তোমার বস হিসেবে এলো, কিংবা তোমার ফ্যামিলি মেম্বার, তোমার হাজব্যান্ড হিসেবে এলো। এরকম কোনো একজন ব্যক্তি মে মাসে তোমার লাইফে কিন্তু একটা বিশাল চেঞ্জ আনতে পারে। তোমার লাইফে তার ভূমিকাটা বড় হতে পারে। ইনটু ইউ, গুড কেমিস্ট্রি, গ্রেট ভাইবস, পজিটিভ, ইয়েস। যারা প্রেমিক প্রেমিকারা রয়েছো, আমাকে শুনছো, তাদের জন্য মে মাসটা কিন্তু ভীষণ লাভেবল এবং মাস হতে চলেছে। তাদের মধ্যে খুব ভালো কেমিস্ট্রি হতে চলেছে, গ্রেট ভাইবস হতে চলেছে, পজিটিভ ভাইবস দেখতে পাবে তুমি সেই সম্পর্কে। কারলেস, নো কার রিপোকার ইস্যুস। যাদের কার আছে না, গাড়ি আছে, তারা একটু সচেতন থাকবে। এই মে মাসে কোনো রকম গাড়িজনিত সমস্যা হতে পারে ছোটোখাটো, ঠিক আছে? তো তাদের একটু সাবধান থাকতে হবে, এবং কোনো অল্প প্রবলেম থাকতে থাকতে তারা যেন তাদের গাড়িটাকে দেখিয়ে ঠিক করে দেয়, ঠিক আছে? ওকে, এবার দেখা যাক আর কি মেসেজেস আছে। আমার বন্ধুরা যারা আমাকে শুনছো, আমার শ্রোতারা, তোমাদের এনার্জি আর কি দেখাচ্ছে? দ্য চেজার, ফিয়ার অফ অ্যাবান্ডমেন্ট, চেজিং করবে। ওই যেটা আমি বললাম, কোনো একটা টার্গেট চেস করার ভয় তোমার মধ্যে রয়েছে। তুমি সেটা বুঝতে পারছো যে ওই টার্গেটটাই তোমার দরকার, বাট তুমি সেটাতে ভয় পেয়েছো, তুমি সেটা চেস করতে ভয় পাচ্ছ। আরেকটাও
তোমাদের যারা আছো তাদের অনেক পাস্ট লাভার্সরা রয়েছে যারা কিন্তু তোমাকে নানাভাবে নজরে রাখছে, বাট তারা কিন্তু ভয় পাচ্ছে তোমার সামনে আসতে, তোমাকে আবার প্রপোজাল দিতে, কিন্তু তারা কিন্তু অলরেডি তোমার এনার্জিতে রয়েছে চারপাশে। এবং তুমি যে তাদের ছেড়ে চলে এসছো তাতে তারা ভীষণ ভীত হয়ে রয়েছে, চাইছে তোমাকে চেস করতে, বাট তোমার ওপর ডিপেন্ডেন্ট তারা কিন্তু চাইছে তোমাকে চেস করতে। তো এরকম অনেক পাস্ট পার্সন তোমার লাইফে আসতে পারে মে মাসে, নতুন করে কন্ট্যাক্ট করতে পারে। কফি কাপ, মিটিং অ্যান্ড টেকিং, সেভারিং দ্য মোমেন্ট, ফিলিং এলিভেটেড, বিল্ডিং ফ্রেন্ডশিপ। হ্যাঁ, তো এরকম বহু পাস্ট পার্সন কিন্তু তোমার লাইফে আসতে পারে, তোমার সঙ্গে দেখা করতে পারে, মেসেজ করতে পারে, তোমার সঙ্গে আবার রিইউনাইট হতে চেষ্টা করতে পারে। ও হ্যামার, স্যাবোটেজ অ্যান্ড রিবিল্ড, পারসিস্টেন্ট ওয়ার্কিং অন রিপেয়ারিং। তারা চাইবে এই সম্পর্কটাকে রিপেয়ার করতে, বাট যতদূর আমার মনে হচ্ছে তুমি সেই ব্যাপারে একেবারেই ইন্টারেস্টেড হবে না এই পাস্ট পার্সনের ব্যাপারে। যারা পাস্ট পার্সনকে ডিল করছো, যারা ডিল করছো না ইটস ওকে, বাট যারা ডিল করছো তাদের জন্য এই মেসেজটা, ঠিক আছে? দেখা যাক বন্ধুরা আর কি মেসেজেস আছে। আমি তো ট্রাই করছি তোমাদেরকে অনেক রকম কার্ডস দিয়ে তোমার ফুল মে মাসটা ভালো করে বোঝার জন্য। এনিমি, হ্যাঁ আমি বললাম না কিছু শত্রু আছে তোমার চারপাশে, তাদের এনার্জি আছে, তারা দূর থেকে তোমাকে লক্ষ্য করছে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে তারা হতে পারে এবং তোমার পাস্ট লাভারও সে হতে পারে। সো বি ওয়্যার অফ দ্যাম। ফলোয়ার্স, বললাম তারা তোমাকে ফলো করছে, তারা কিন্তু তোমাকে ফলো রাখছে, ফলো করছে তারা, কিন্তু তারা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ভালোটা চায়। তারা ফলো এই জন্যই করছে যে তুমি কখন বিপদে পড়বে তারা সেটাকে এনজয় করবে, সেই মোমেন্টটাকে। কুইন অফ হার্টস, ওয়াও, কিন্তু তুমি কি, হ্যাঁ কিন্তু তুমি কিন্তু কোনো সময় তাদের কুইন অফ হার্টস ছিলে এবং এখনও তাই, এবং সেটাকেই তারা ভীষণভাবে জেলাস হচ্ছে তোমার এই, মানে কি বলবো, তোমার এই উন্নতিতে না তারা ভীষণভাবে জেলাস, ভীষণভাবে জেলাস। রেসপেক্ট ইউর সেলফ ফার্স্ট, হ্যাঁ সবার আগে তুমি নিজেকে রেসপেক্ট করো, ঠিক আছে? সেলফ লাভ, সেলফ রেসপেক্ট, সেটা কিন্তু তোমার মধ্যে আসছে। ইমোশন, হ্যাঁ অনেক সময় এরকম সিচুয়েশন মে মাসে আসবে যখন তুমি ফিল করতে পারবে যে অনেকে তোমার সঙ্গে শত্রুতা করছে, শত্রুতা করার চেষ্টা করছে, তোমার উন্নতিতে বাধা দেওয়ার চেষ্টা করছে, তো সেটা তোমাকে অনেক ইমোশনাল করে দিতে পারে। কিন্তু তোমাকে বুঝতে হবে যে তারা কি করলো সেটা তোমার জন্য ম্যাটার করলে তোমার কষ্টই হবে। তোমাকে কি ম্যাটার করতে হবে যে তুমি কেমন আছো, তুমি কি চাও, তোমার কি উপকার হচ্ছে তাদের সাথে থেকে। তুমি দেখতে পাবে তোমার তাদের সঙ্গে থেকে কোনো উপকার হচ্ছে না, তোমার নিজস্ব, তারা তাদের উপকারের জন্য তোমাকে ব্যবহার করছে, সেটা তখন তারা পাচ্ছে না, তখন তারা তোমার ব্যাকস্ট্যাপ করছে। সুতরাং সেই ভয়, সেই কষ্টে তুমি যদি আবার তাদের ফিরে যাও নিজেকে রেসপেক্ট না করে, তাহলে কিন্তু তুমি এই চক্রের মধ্যে ঘুরতে থাকবে, বেরোতে পারবে না কোনো দিনই। এখন যেমন বেরিয়েছো আর ওই চক্রের মধ্যে প্রবেশ করো, নিজেকে রেসপেক্ট করো, সেলফ লাভ করো। দেখা যাক আর কি আছে, আর কি মেসেজেস আছে। লাইটনিং ডিসরাপশন, ওই বললাম কিছু মুহূর্ত আসবে। নাম্বার 5, নাম্বার 41 খুব ইম্পর্টেন্ট। কিছু মুহূর্ত এমন আসবে যে মুহূর্তটাতে তোমাকে শেক আপ করে দেবে। তুমি ভাববে যে আরে আমার এত ভালো বন্ধু ছিল, আমার সাথে এটা করলো। মে মাসে অনেক কিছু হবে, বিশেষ করে যাদের জব রিলেটেড প্রবলেমস রয়েছে বা জব, মে মাসে কিন্তু ইনক্রিমেন্ট হয়, মে মাসে নতুন
কিছু প্রমোশনস হয়, এই সময় তোমার উন্নতি দেখে অনেক বন্ধুরা তোমার থেকে, যারা এতদিন বন্ধু বেশে ছিল, তারা কিন্তু তাদের রং দেখাবে এই মাসে। সেটাতে তুমি ইমোশনাল হয়ে গেলে হবে, ডিসরাপ্টেড হয়ে গেলে হবে, ওটা আসবে তোমার লাইফে। বাট তোমাকে তখন সেলফ রেসপেক্টের কথা ভাবতে হবে। কিসে তোমার সেলফ রেসপেক্ট থাকবে, তুমি শুধু সেটা নিয়ে ভাবো, ওদের কথা ভাবতে হবে, ওই সিচুয়েশানগুলো ভাবতে। ইয়েস, কাল এন্ডিংস বললাম না, অনেক সম্পর্কের এন্ডিং হবে এই মাসে, অনেক সিচুয়েশনের এন্ডিং হবে যে তুমি এতদিন ধরে রেখেছিলে, এবার বুঝে যাবে যে সেটা আর ধরে রেখে লাভ নেই, নতুন পথে যেতে হবে, একটাকে বন্ধ করে আরেকটা নতুন পথে আমাকে যেতে হবে। ইনফিনিটি বললাম, আনলিমিটেড পোটেনশিয়াল, তখনই তুমি তোমার আনলিমিটেড পোটেনশিয়াল দেখতে পাবে। যখনই তুমি একটা ডোর ক্লোজ করবে, তখনই দেখতে পাবে আরেকটা ডোর ওপেন হচ্ছে, দেখতে পাবে। আচ্ছা, ওকে, গিভ ইট টাইম, এভরিথিং ইন ডিভাইন টাইমিং, লেট থিংস ফ্লো। সব কিছু ডিভাইন টাইমিংয়ে হচ্ছে, যেটা যেমন ফ্লো করছে সেটাকে করতে দাও, বাধা দিও না, এসকেপ করো না, যেই ব্লেসিংসটা আসছে ওটাকে গ্রহণ করো, টাইম দাও। নো, ইটস নট দ্য রাইট টাইম। তুমি যদি মনে করে থাকো যে এমন কিছু মনে করে থাকো যে এইটাই সেটার জন্য রাইট টাইম, এরকম কিছু চিন্তা এর মধ্যে থাকে, ভেবে থাকো, তাহলে এটা সেটার জন্য রাইট টাইম নয়, তার জন্য আর একটু সময় লাগবে। গোল্ড ডিগার, দে ওয়ান্ট ইউর মানি বিংস, বললাম বহু মানুষ আছে তোমার ওপর ডিপেন্ডেন্ট, কিন্তু তোমার শত্রু, তোমাকে ইউজ করতে চায়, তোমার পয়সা ইউজ করতে চায়। তাদের থেকে দূরে থাকো, এবং দূরে নয়, তাদেরকে কিন্তু ক্লোজ ওয়াচের মধ্যে রাখো, বাট অ্যাকচুয়ালি তাদের দ্বারা ইমোশনালি হার্ট হয়। এই যে লেট গো করো, মেক রুম ফর দ্য নিউ বিগিনিং অন ইটস ওয়ে টু ইউ। না বললাম নতুন বিগিনিংয়ের দিকে যাও, পুরোনোটাকে লেট গো করে দাও। ম্যানিফেস্ট করো পজিটিভ জিনিস, ইউনিভার্সকে হাত জোর করে ম্যানিফেস্ট করো, ইউনিভার্সের কাছ থেকে যে আমার এটা চাই, আমি এটা চাই, ম্যানিফেস্ট করো, বারবার লিখে ম্যানিফেস্ট করো, হাত জোর করে প্রেয়ার্সের মাধ্যমে ম্যানিফেস্ট করো। হাই স্যালারি আসতে চলেছে অনেকের জন্যই, সবার জন্যে নয় অবভিয়াসলি। ননভেজ, মে মাসে হয়তো যারা ভেজ খাও বা যারা ননভেজ খাও, ননভেজের পরিমাণটা একটু বেশি হতে পারে মে মাসে। কসমেটিক্স, যারা সাজগোজ করো তার জন্য কসমেটিক্স মানে সাজগোজটা বেশ ইম্পর্টেন্ট হয়ে যাবে মে মাসে। আই এম লিসনিং টু মাই ইনটিউশন, তুমি তোমার ইনটিউশনের কথা শুনবে মে মাসে, তোমার মনে যেগুলো হবে সেই অনুযায়ী কাজ করবে। টেক্সট বা কল ফ্রম দেম, কারোর থেকে টেক্সট বা কল যার থেকে আশা করছো সেগুলো পাবে। ড্রিমিং অ্যাবাউট ইউ, বললাম অনেকে আছে, দেখলাম ডে ড্রিমিং আছে, ড্রিম আছে। ড্রিম কথাটা কিন্তু বারবার তোমার রিডিংয়ে উঠে আসছে। সো স্বপ্নটার একটা বিশাল মাহাত্ম্য রয়েছে তোমার এই মাসে। অনেকেই তোমার সম্বন্ধে অনেক স্বপ্ন দেখছে, ডে ড্রিম করছে তোমাকে পাওয়া, বা তুমি কোনো স্বপ্ন ডে ড্রিম করছো। মিস্টেরিয়াস অনেক কিছু, যেগুলো তুমি এখনও বুঝতে পারছো না, তোমার কাছে এখনও সেটার কনক্লুশন তুমি রিচ করতে পারছো। অনেক আদার অপশানস তুমি পাবে। আমি বললাম অনেক পথ তোমার লাইফে খুলে যাবে এই মে মাসে।
অনেক পথ খুলে যাবে। আচ্ছা, এবার স্পেসিফিক্যালি দুটো জিনিস দেখবো, একটা হচ্ছে লাভ, একটা কেরিয়ার। তো দেখা যাক লাভ রিলেটেড কী মেসেজেস তোমাদের আসছে, লাভ লাইফটা কেমন যাবে মে মাসে তোমাদের। লাভ লাইফ, falling fast, love happens quickly but don't lose yourself in the process. খুব তাড়াতাড়ি প্রেম আসবে তোমাদের, খুব তাড়াতাড়ি প্রেমে পড়বে তুমি, বাট সেটাই সেখানে একটা সতর্ক বার্তা রয়েছে যে নিজেকে ভুলো না, সেলফ লাভ সেলফ কেয়ারকে ভুলো না অন্য কিছু পাওয়ার আনন্দে, ঠিক আছে। সারপ্রাইজ, কেউ তোমাকে সারপ্রাইজ দিতে চলেছে, রোম্যান্টিক সারপ্রাইজেস আর অন দ্য হরাইজন, বি ওপেন টু দেম। রোম্যান্টিক সারপ্রাইজেস আসতে চলেছে তোমার। অ্যাবান্ডেন্স আসতে চলেছে তোমার লাইফে, লাভ তোমার লাইফে অ্যাবান্ডেন্স, ধন সম্পত্তি নিয়ে আসছে। ওপেন ইউর হার্ট টু রিসিভ দ্য অ্যাবান্ডেন্ট লাভ দ্য ইউনিভার্স হ্যাজ টু অফার। ইউনিভার্স দিচ্ছে তোমাকে এই লাভ, অ্যাবান্ডেন্স। তো লাভটাও কিন্তু একটা টাইপ অফ অ্যাবান্ডেন্স। সবসময় পয়সা ধন সম্পত্তি আমাদের অ্যাবান্ডেন্স নয়, প্রেম ভালোবাসাটা আমাদের জন্য অনেক বড় একটা সম্পত্তি। তো সেইটা দিতে চলেছে ভগবান তোমাদের এই মাসে। গিফটস, প্রচুর গিফটস পেতে চলেছ। লাভস গ্রেটেস্ট গিফট ইজ দ্য এবিলিটি টু ট্রুলি আন্ডারস্ট্যান্ড ওয়ান আনাদার। প্রচুর গিফট পেতে চলেছ, তোমার প্রেমিক প্রেমিকারা তোমাদের গিফট দিতে চলেছে। ওয়াও, বা ইউনিভার্স তোমাকে গিফট দিতে চলেছে একজন সুন্দর মানুষকে তোমার জীবন। কারিজমা, ওয়াও, বললাম না এই মাসে মে মাসে কারিজমা, তোমার কারিজমা সবাইকে একেবারে শুইয়ে দেবে। তোমার রূপ, তোমার সৌন্দর্য, তোমার মনের সৌন্দর্য, সবাই সেটার দিকে তাকে। এই জন্য বহু মানুষ জেলাস ফিল করবে, বললাম না বহু এনিমিজ তোমার এই উন্নতি দেখে, কারিজমা দেখে জেলাস ফিল করবে। দেখা যাক আর কি আছে, কি কি লাভ মেসেজেস আছে। ইউ মেড মি রিয়েলাইজ মাই ফ্লস। তোমার প্রেমিক বা প্রেমিকা তোমাকে এই মেসেজটা দিতে চায় যে তুমি তাদেরকে রিয়েলাইজ করিয়েছো যে তারা কি ভুলটা করেছে তোমাকে ছেড়ে। শ্যাডো সাইড, ডেস্টিনি, আই এম স্ট্রাগলিং টু ফাইন্ড দ্য রাইট পাথ। এই মানুষটা তোমাকে হারিয়ে সে তার রাইট পাথ, সঠিক যে পথটা সেটাই খুঁজে পাচ্ছে না। তার ডেস্টিনি, সে কোথায় যাবে, তোমাকে হারিয়ে সে সেটাই খুঁজে পাচ্ছে। খুবই খারাপ পরিস্থিতি। আই হোপ যারা পাস্ট পার্সনের সঙ্গে ডিল করছো। ইনসেপারেবল, আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার ডিসপাইট দ্য ডিস্টেন্স। হ্যাঁ, ঠিকই বলেছি, এই মানুষটার সঙ্গে তোমার কমিউনিকেশন এখন নেই, দূরে রয়েছো, কিন্তু সেই মানুষটা ভীষণভাবে তোমাকে মিস করছে। হতে পারে তোমার পাস্ট পার্সন বা এমন মানুষ যে সিক্রেটলি তোমাকে অ্যাডমায়ার করে দূর থেকে, হয়তো জেলাসও তোমার প্রতি, কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে অ্যাডমায়ার করে, তোমার মতো হতে চায়, তোমাকে পেতে চায়, পাচ্ছে না, হতে পারছে না, সেই জন্য এরকম জেলাসি করছে। তো এরকম লোক আছে। ডে ড্রিমিং, আবার এসছে ডে ড্রিমিং। কেউ তোমাকে নিয়ে ভীষণভাবে ডে ড্রিমিং করছে। আই এম অলওয়েজ লঙ্গিং ফর ইউ, ভীষণভাবে ডে ড্রিমিং করছে। থার্ড পার্টি, দেখেছো সেই মেসেজগুলো বারবার ঘুরে আসছে। কোনো থার্ড পার্টি সিচুয়েশন আসে যেটার জন্য সে তোমাকে ছেড়ে চলে গেছে, এখন সে তার ভুলটা বুঝতে পারছে, সে এখন ফিরে আসতে চায় তোমার লাইফে। There were other things that got in the way of us being together. Sabotage. I mess up the good things in my life sometimes. এখন সে সেটা পস্তাচ্ছে, নিজেই নিজের লাভ লাইফকে স্যাবোটেজ করেছে কোনো থার্ড পার্টির জন্য। এবার দেখা যাক কেরিয়ার, মে মাসে তোমাদের কেরিয়ারটা এক্স্যাক্টলি কেমন যাবে। অ্যাসিস্ট্যান্স,
there are some resources you have overlooked that would help you resolve your financial issues. Someone is willing to help you to recover. কোনো বিষয় আছে কর্মক্ষেত্রে তোমার, যেটা তুমি এতদিন ওভারলুক করেছিলে, সেটার দিকে তুমি নজর যায়নি। বললাম না, চোখ খুলতে হবে, সাহস আনতে হবে, দেখার জন্য অপরচুনিটিসগুলো, সেগুলো এতদিন ওভারলুক করেছো। এই মে মাসে তুমি সেগুলো দেখতে পাবে। অনেক অপরচুনিটিস তুমি দেখতে পাবে তোমার জব রিলেটেড ক্ষেত্রে। অনেকে আসবে যাদেরকে তুমি এতদিন ওভারলুক করেছো, তারা হয়তো এই মে মাসে তোমাকে হেল্প করতে এলো তোমার জবে, তোমার কর্মক্ষেত্রে। তাদেরকে এতদিন তুমি ওভারলুক করেছিলে, জানতেই না এরাই তোমার লাইফে অনেক ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করতে চলেছে। Feelings, you may getting too emotional at the moment that you are losing control of your career and finances. Stand up and come back stronger. বললাম কিছু একটা ইমোশনাল মুহূর্ত আসবে, যে মুহূর্তটা তোমাদের প্রেমজনিত সম্পর্কে, যারা এরকম রয়েছে প্রেমজনিত সম্পর্ক, হয়তো অফিস রিলেটেড, অফিসেই তাদের প্রেম রয়েছে, এই প্রেমজনিত ব্যাপারে কিন্তু তুমি বেশ ইমোশনাল হয়ে যেতে পারো মে মাসে কিছুটা সময়। বাট তোমাকে বারবার অ্যাঞ্জেল এটাই বলছে যে স্ট্যান্ড আপ অ্যান্ড কাম ব্যাক স্ট্রঙ্গার। তোমাকে এই জায়গাটায় নিজের ওয়ার্থটা বুঝতে হবে, নিজেকে রেসপেক্ট করতে হবে, আর কাম ব্যাক করতে হবে স্ট্রঙ্গার, আরও শক্তিশালী হয়। ওকে, কমিউনিকেট. Sharing your voice to speak your truth will show your authenticity and expression. You have a talent in the communication skill. তো মে মাসে তোমরা ফিল করতে পারবে তোমরা অনেক লোকের সাথে, মানে কর্মক্ষেত্রে অনেক লোকের সঙ্গে তোমরা মিশছো, কমিউনিকেট করছো, উপকার হচ্ছে সেটা তোমার। তো এই ব্যাপারটা তুমি ফিল করতে পারবে মে মাসে, অনেক বেশি কমিউনিকেটিভ হয়ে যাবে তুমি। ঠিক আছে, এবার দেখা যাক যে কোন কোন জোডিয়াক সাইনের সঙ্গে তুমি, যারা আমাকে শুনছো আজকে, কোন কোন জোডিয়াক সাইন সঙ্গে তোমরা ডিল করতে পারো এই মে মাসে। সে তোমার কর্মক্ষেত্র হতে পারে, তোমার লাভের ক্ষেত্রেও হতে পারে। ক্যান্সারের সঙ্গে তুমি ডিল করতে পারো। লিব্রা, ক্যাপ্রিকর্ন। তো এই তিনটে মেইন জোডিয়াক সাইন ছাড়াও অন্য সবার সঙ্গে তুমি ডিল করতে পারো, বাট তিনটে জোডিয়াক সাইন মেইনলি এসছে। তো অনেকেই হয়তো এই তিনটে জোডিয়াক সাইনের মানুষদের সঙ্গে ডিল করবে মে মাসে। তো আমার শ্রোতারা, আই হোপ আমি তোমাদের অনেকটা ডিপ লেভেলে গিয়ে মে মাসটা জাস্টিফাই করতে পেরেছি, মে মাসটা বোঝাতে পেরেছি কী হতে পারে তোমার লাইফে, কি গাইডেন্স সঙ্গে সঙ্গে দিয়েছি, আলাদাভাবে না দিলেও এটার সঙ্গে সঙ্গেই গাইডেন্স দিয়েছি। তা আমার রিডিংটা তোমাদের সঙ্গে যদি ম্যাচ করে তো প্লিজ কমেন্টে আমাকে সেটা জানিও, এতে আমার আরও ভালো লাগবে, আমি এরকম আরও বেশি করে রিডিং তোমাদের সামনে তুলে ধরতে পারবো। প্লাস আমার ভয়েসটা ঠিক যাচ্ছে কি না, আর এভরিথিং রিলেটেড টু মাই রিডিং। তোমাদের যদি আর কিছু বলার থাকে, কোনো ইনস্ট্রাকশনস দেওয়ার থাকে, প্লিজ আমাকে শেয়ার করো, প্লিজ। আই নিড ইউর হেল্প, আই নিড ইউর সাপোর্ট। তো থ্যাংক ইউ সো মাচ। অনেকটা বড় একটা রিডিং হলো, কারণ এটা আমি অনেক দিন পর, এটা আমার একটা নতুন চ্যানেল অমৃতর সন্ধানে, আমার একটা ইংলিশ চ্যানেল রয়েছে ইনসাইড আউট ট্যারো মন্ত্রা। প্লিজ এটাতে সাবস্ক্রাইব করে দাও, ইনসাইড আউট ট্যারো মন্ত্রা। আর অমৃত সন্ধানেও তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং ভরিয়ে দাও আমার চ্যানেলটাকে। তোমরা খুব ভালোবাসো, আমি চাইবো। তো আর তোমাদের সময় নষ্ট করছি না, অলরেডি অনেকটা বড় রিডিং দিয়ে দিয়েছি। আমি আবার একটা নতুন রিডিং নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর পজিটিভ থাকো। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই।